আগামীকালকে ঢাকায় সোহরাওয়ার্দীতে বাংলাদেশ জামাতে ইসলামের একটি মহাসমাবেশ রয়েছে এবং এই সমাবেশ থেকে কি বার্তা আসে এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কি বার্তা দেবে এই দলটি। এই সমাবেশ ঘিরে নানা আলোচনা সমালোচনা। এই মহাসমাবেশটি করছেন বিএনপিকে মাইনাস করার একটি পরিকল্পনা হতে পারে, অথবা বিএনপিকে অথবা বাংলাদেশের মানুষকে বা রাজনৈতিক দলকে মানুষের সমাগম দেখানোর যে চেষ্টা জামাতের, সেটি কিন্তু তারা করছেন। এবং তারা অগ্রিম ট্রেন রিজার্ভ করেছেন, বরিশাল থেকে 7টি লঞ্চ এবং গাড়ি রিজার্ভ করেছেন। এই লঞ্চ এবং ট্রেনের মাধ্যমে ঢাকার বাইরে থেকে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের নেতাকর্মীরা আসবেন। ইসলামিক দলগুলো ইতিমধ্যেই একত্র হয়েছেন। এই একত্রিত হওয়ার পিছনে মূলত টার্গেট বিএনপিকে কোণঠাসা করার জন্যই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছেন এবং নির্বাচনের মাধ্যমে তারা লড়াই করবেন বিএনপির বিপক্ষে, এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে। পাশাপাশি তাদের সাথে এনসিপিও যোগ হতে পারে, আরও কিছু দল তাদের সাথে জোট হতে পারে। তো সব কিছু মিলিয়ে বিএনপিকে চারদিক থেকে যেভাবে কোণঠাসা করার একটি চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক মাঠে, তো সেখানে জামাত ইসলামী কতটুকু সফল হবে বা ইসলামিক দলগুলো কতটুকু সফল হবে সেটি নিয়ে কিন্তু সমালোচনা রয়েছে। তো বিএনপিকে 5ই আগস্টের পরে যে কৌশলে রাজনীতি করা প্রয়োজন ছিল সেটি কিন্তু করতে অত্যন্ত ব্যর্থ হয়েছে এবং তাদের তৃণমূল পর্যায়ে যে অবস্থা বা ত্রাসের একটি রাজত্ব সৃষ্টি হয়েছে বা ত্রাস সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে, সেটি কিন্তু সাধারণ যারা জনগণ রয়েছেন তারা কিন্তু এটি ভালোভাবে বা ভালো চোখে দেখছেন না এবং সাধারণ ভোটাররা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন এবং তাদের যারা সমর্থক রয়েছে হয়তো বা তারা তাদেরকে সমর্থন করে যাবেন, কিন্তু এর বাইরেও যারা সমর্থন করতেন বিএনপিকে বা বিএনপিকে একটি বড় দল হিসেবে এক্সপেক্ট করতেন বা তারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এমনটি যারা ভাবতেন, ভোটটি না পচিয়ে বিএনপিকে দিলে হয়তো বা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং তার ভোটটি নষ্ট হবে না। তো এখন সেই পর্যায়ে এখনও বিএনপির মাঠ পর্যায়ে সেই শক্তি রয়েছে বা বুদ্ধিমত্তা রয়েছেন, কিন্তু তাদের কিছু রাজনীতিবিদ রয়েছেন, তাদের দ্বিমুখী আচরণ এবং তাদের যে বিতর্কিত মন্তব্য ফিরে সেটাও নিয়ে সমালোচনা হচ্ছেন এবং দলের হাইকমান্ড থেকে সেখান থেকেও কোনো ফলপ্রসূ কোনো আশা অনুরূপ জনগণের যে প্রত্যাশা সেটি মানুষ দেখতে পাচ্ছেন না। তো সব কিছু মিলিয়ে বিএনপিকেই রাজনৈতিক মাঠে কোণঠাসা করার জন্য এই মহাসমাবেশটি ডেকেছেন এমনটি হতে পারে। এবং যেহেতু জামাতে ইসলামী এই গণঅভ্যুত্থানের পর তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন স্কুল মাদ্রাসা সব জায়গায় বিচরণ করছেন এবং তারা তাদের যে দলের স্বচ্ছতা, তাদের দল কোনো জায়গা দখল করে না, সেটি কিন্তু দুই এক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সারা বাংলাদেশের চিত্র সেটি লক্ষ্য করা যায় না বা মানুষের সেটি কিন্তু আলোচনায় নেই। তাদের ক্লিন ইমেজ বা ক্লিন রাজনীতি যে একটি চরিত্র রয়েছে সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং সেটি কিন্তু সাধারণ মানুষ কেউ হয়তো বা ভালোভাবে নিচ্ছেন, আবার কেউ নিচ্ছেন না, যেহেতু 1971-এর বিতর্কিত সেই কর্মকাণ্ডের জন্য মানুষ তাদেরকে অনেকেই পছন্দ করছেন না বা অনেকেই করছেন না, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের 71-এর ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দুটি কিন্তু আলাদা বিষয়। তো বিএনপির এই 5ই আগস্টের পর যে কৌশলে রাজনীতি করা প্রয়োজন ছিল সেখানে বিএনপি অনেকটাই ব্যাকফুটে চলে গেছেন, কারণ সরকার চেয়েছেন যে বিএনপিকে ছেড়ে দেওয়া, মাঠে ছেড়ে দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপরে কোনো অ্যাকশন নেননি বা তারা যে অপকর্মগুলো করেছেন সেখানে তারা কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে এগুলো তৃণমূল পর্যায়ে বা মাঠ পর্যায়ে আরও চরম আকার ধারণ করে। যেহেতু তারা দেখছেন যে প্রশাসন এখানে নিবৃত্তি রয়েছে, তাদেরকে কিছু বলছেন না, তারা কিন্তু অপরাধগুলো করার যে সাহস জুগিয়েছেন সেই অপরাধের কারণেই কিন্তু তৃণমূল থেকে একবারে মূল পর্যায় পর্যন্ত যে তাদের যে একটি বদনাম ছড়িয়ে পড়েছে সেটি গোছানো এখন সময়ের দাবি। তবে বিএনপি চেষ্টা করছেন বহিষ্কার বা অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে তাদের যে শুদ্ধি অভিযান সেটি
কবে নাগাদ শুরু করে সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিদেশের মাটিতে রয়েছেন, তাদের মামলাগুলো খালাস হওয়ার পরও তিনি দেশে আসছেন না। সব কিছু মিলিয়ে রাজনৈতিক ময়দানে এখন যে আগুনে ঘি ঢালার যে পরিবেশ, সেটি আসলে কোথার পানি কোথায় গিয়ে গড়ায় সেটি কিন্তু এখন বলা মুশকিল। তবে ইসলামিক দলগুলো চাচ্ছে তারা একটি জোট করে তাদের ইসলামিক দলের ভোটগুলো এক জায়গায় নেওয়ার জন্য জোট করে তারা সেই চেষ্টা করছেন। এদিকে ইসলামিক দলগুলো যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য তারা সরকারকে আহ্বান জানিয়েছেন, সেটিও সরকার হয়তো ভাবতে পারেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কি হবে, কিন্তু বিএনপি বরাবরই এটিতে নাকচ করেছেন যে পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছেন না। তো বিএনপির এখনও যে ভুলগুলো সেগুলো শুধরিয়ে মানুষের কাছে মানুষের দোরগোড়ে যাওয়া উচিত, যেহেতু ইলেকশনের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় আসতে হবে। এখন 5ই আগস্টের পর তাদের মনে যে ধারণা হয়েছে তারা ক্ষমতায় চলে এসেছেন, এবং তাদের সমকক্ষ কোনো দল বাংলাদেশে বর্তমানে নেই, সেটিও যেমন সত্য। তাদের রাজনৈতিক সক্ষমতা অনেক বড়, তাদের সংগঠনের বিস্তৃতি একবার তৃণমূল পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে তাদের কর্মী সমর্থক রয়েছে, এবং সেখানে তাদের কমিটি রয়েছেন, তাদের প্রত্যেকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি রয়েছে। তো সহযোগী সংগঠনের কমিটি রয়েছে সারা বাংলাদেশে, তাদের যে নেতার কর্মীকে রয়েছে সেটিও যেমন সত্য, এবং সাধারণ মানুষের ভোটের যে প্রয়োজন বা নেতাকর্মীরা শুধু ভোট দিলেই যে তারা নির্বাচনে জিতে যাবে এমনটি না, সাধারণ কিছু ভোটার থাকে তাদেরও ভোটের প্রয়োজন রয়েছে। তো সেগুলো বিএনপি কতটুকু নিতে পারবে সেটি কিন্তু বিএনপিকে মাঠ পর্যায়ে তাদের যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে সেই কাজগুলো করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, এবং মানুষকে বুঝিয়ে তাদের নির্বাচনের দিকে নির্বাচনমুখী এবং ভোটারমুখী এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে জানাতে হবে, জানান দিতে হবে। তো জামাত ইসলাম দীর্ঘদিনে তাদের একটি মিত্র দল ছিল, একাত্রে তারা জোট করেছেন, সংসদে গিয়েছেন, পার্লামেন্ট করেছেন, সব কিছু মিলিয়ে রাজনৈতিক ময়দানে তাদের দীর্ঘদিনের একটি তাদের সাথী ছিল এই জামাত ইসলাম। যখনই বিএনপি 5ই আগস্টের পর প্রেক্ষাপট চেঞ্জ হলো তখনই কিন্তু জামাত ইসলামী বর্তমান সময়ে এসে কিন্তু জামাত ইসলামকে বিরুদ্ধে তারা নানান স্লোগান দিচ্ছেন, ৭১-এর বিষয় এখন টেনে আনছেন। কিন্তু দীর্ঘদিন যখন তাদের জোট ছিল বা তাদের আন্দোলনের সময় তাদের সঙ্গে ছিল, তখন কিন্তু তারা কৌশলে ট্যাগটি চালান, বা আওয়ামী লীগ যে ট্যাগটা জামাত ইসলামের উপর দিত বা জামাত ইসলামকে যেটি দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেছে সেই ১৯৭১-এর যুদ্ধ অপরাধ, সেটি কিন্তু বিএনপি এখন সেই একই জিনিস অ্যাপ্লাই করেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান জেনারেশন জেএনজির যে অবস্থান বা জেনারেশন জেএনজির যে চিন্তাভাবনা, সেখানে কিন্তু সেই মোটিভটা কিন্তু বিএনপির ভিতরে এখন কাজ করছেন না। কেন জানি নেতাকর্মীরা দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছেন। তো জামাতে ইসলামীর অবস্থান বা জামাতে ইসলামের হয়তো সারা বাংলাদেশের সব জায়গাতে বা সব উপজেলাতে তাদের অবস্থান অতটা ভালো নেই। কিছু অঞ্চল রয়েছেন, যেমন খুলনাতে রয়েছেন, পাবনা, রাজশাহী, চট্টগ্রামের কিছু জায়গা কিন্তু তাদের বিচরণ রয়েছে। সেখানে কিন্তু জামাতে ইসলামের অবস্থান অনেকটাই ভালো। আবার পাশাপাশি বিএনপিরও সেখানে অবস্থান ভালো। তো বিএনপির অন্যান্য জায়গায় দক্ষিণ অঞ্চলে বিএনপির জন্য একটি প্লাস পয়েন্ট, কারণ বরাবরই দক্ষিণ অঞ্চল থেকে বিএনপির একটি বেশি বিশাল বা এইখানে যেমন জাতীয় পার্টি এবং অন্যান্য কোনো রাজনৈতিক দল সুবিধা করতে পারতো না। বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া এই দক্ষিণ অঞ্চলের যে সিটগুলো রয়েছে সেখানে কিন্তু বিএনপি আওয়ামী লীগ বাদে এখানে কেউই নেই, সমকক্ষ কেউ কোনো দল নেই। তো বরিশালের মধ্যে শুধু চরমোনাই রয়েছে, সেখানেও তারা কয়েকবার ইলেকশন করেছেন, এখন সামনে ইলেকশন করবেন, তো সেটি দেখা যাক। এবং আগামীকালকের মহাসমাবেশ ঘিরে কী পরিকল্পনা রয়েছেন এবং কী ঘোষণা আসতে পারে এবং বিএনপির জন্য কী অপেক্ষা করছে এবং বিএনপিকে মাইনাস করার যে পরিকল্পনা সেটি কতটুকু বাস্তবায়িত হয় এই বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটি কিন্তু এখন দেখার বিষয়।